बंद हो जाएगा। वो आएंगे दादा मुझे फोन আজ আমি যাচ্ছি নৈহাটিতে। আজকে আপনাদের নৈহাটির বড় মা আরও কিছু দর্শনীয় স্থান দেখাবো। চলুন যাই। বন্ধুরা, আমি এখন নৈহাটিতে নেমেছি। আমি এখন যাচ্ছি বড় মায়ের মন্দিরে। চলুন বড় মায়ের মন্দির ঘুরে আসি। আজ রবিবার বাজার, তাই আজকে পুজো দেওয়ার ভিড় দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, বড় মায়ের কাছে পুজো দেওয়ার কত বড় লাইন। ওই গঙ্গার ঘাট থেকে শুরু হয়ে গেছে লাইন। পুরো লাইনটা আপনাদের দেখাবো। সবই মন্দিরে পুজো দেওয়ার লাইন। নৈহাটি ভারতের প্রাচীনতম পুরসভাগুলির মধ্যে একটি। 1869 সালে এই পৌরসভা তৈরি হয়েছিল। এখানে বিখ্যাত সাহিত্যিক ও বন্দে মাতরম গানের রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়। নৈহাটির এই বড় মায়ের পুজো প্রায় 100 বছরের পুরনো। আজ থেকে 100 বছর আগে নৈহাটির বাসিন্দা ভবেশ চক্রবর্তী তার বন্ধুদের সাথে নবদ্বীপে রাজ দেখতে যান এবং সেখানে তিনি রক্ষাকালীর বড় একটি মূর্তি দেখে পুজো করার ইচ্ছা জাগে তার। বাড়ি ফিরে তিনি প্রস্তুতি শুরু করে দেন। পরের বছর থেকেই পুজো, সেই কারণে এই দেবী ভবেশকালী নামেও পরিচিত। এত বড় লাইন দিয়ে পুজো দেওয়া প্রায় অসম্ভব। এই হচ্ছে বড় মায়ের মন্দির। বন্ধুরা, আমি এখন যাচ্ছি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান ও বাড়ি দেখতে। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি।
এই হচ্ছে সেই বঙ্কিমচন্দ্রের বাড়ি, দেখতেই পাচ্ছেন। বাইরে থেকে আপনাদের দেখাই। ছাব্বিশে জুন 1838 সালে এই বাড়িতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন। এই বাড়িটি নৈহাটির কাঁঠালপাড়া গ্রামে অবস্থিত। এই বাড়িটি ছিল বঙ্কিমচন্দ্রের বৈঠকখানা। চলুন ভেতরটা দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন টেরাকোটার মন্দির একটা আছে। এটা একটা শিব মন্দির। ভেতরে ক্যামেরা নিষিদ্ধ, তাই আপনাদের ভেতরটা দেখাতে পারছি না। বঙ্কিমচন্দ্র ছিলেন ব্রিটিশ শাসকের অধীনস্থ একজন সরকারি কর্মকর্তা। তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন। তাকে বাংলার উপন্যাসের জনক বলা হয়। এছাড়াও তিনি বাংলার সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত ছিলেন। বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য রচনাবলীগুলো হচ্ছে আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী, রাজসিংহ, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, ইন্দিরা, কমলাকান্তের দপ্তর ইত্যাদি। বঙ্কিমচন্দ্রের পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও মাতা দুর্গা সুন্দরী দেবী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1849 সালে হুগলি মহসিন কলেজে ভর্তি হন। এখানে তিনি 7 বছর পড়াশোনা করেন। এরপর তিনি কলকাতা প্রেসিডেন্সি কলেজে আইন নিয়ে পড়ার জন্য ভর্তি হন। বঙ্কিমচন্দ্র ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে সারা জীবন অতি নিষ্ঠার সঙ্গে কাজ করে যান। তার স্বীকৃতি স্বরূপ ব্রিটিশ সরকার তাকে 2টি খেতাব দিয়ে ভূষিত করে। আমরা চলে এসেছি আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। বন্ধুরা চলে এসেছি আজকে বঙ্কিমচন্দ্রের বাড়িতে। চলুন আপনাদের একটু ঘুরে দেখাই।
বাড়িটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের জন্মস্থান। বাড়ির দোতলায় বঙ্কিমচন্দ্রের হাতের লেখা পুঁথি ও কিছু ছবি রাখা আছে। এই ঘরটি বঙ্কিমচন্দ্রের শোবার ঘর। বন্ধুরা, আমি এখন বাড়ি ফেরার পথে। এখানেও বড় মাকে পুজো দেওয়ার জন্য লাইন। আমি যাচ্ছি, তারপর বন্ধুরা, আমি এখন বাড়ি ফিরছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।